আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই বলে রাখা ভালো, যারা যারা আমার ভিডিও দেখতে চান না, যারা যারা আমাকে পছন্দ করে না, দয়া করে কমেন্ট করে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে আমাকে সরাসরি ব্লক মেরে দিবেন, কারণ আমি আপনাদেরকে ব্লক মারতে 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 জাস্ট আমি হাঁপায়ে গেছি। আর আমি তোমাদের বাসায় পালকি পাঠায় দিই না বা প্রাইভেট কার সাজায় পাঠায় দিই না যে তোমরা প্লিজ উঠে এসে আমার ভিডিওটা দেখো। যাই হোক, আজকে আমি কিভাবে রেডি হবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে রেডি দ্যাটস মিন ওই যে কিরণমালা আছে না, কিভাবে কিরণমালা সাজতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে শেখাবো। তো শুরুতেই আমি দেখেছেন সেরাম দিয়েছি, সেটা আমার শোরুমে পেয়ে যাবেন। তারপরে সানস্ক্রিন মানুষ মুখে লাগায়, আমি আগে হাতে পায়ে সুন্দর করে লাগাই দিলাম, কারণ সানস্ক্রিন আমি পুরো বডিতেই মাখার চেষ্টা করি, যদিও গরিব তারপর একটু চেষ্টা করি। তারপর নিজের জন্মের পর থেকে কতগুলো ভুল করেছি সেগুলো সব শুধরাই নিয়েছিলাম, গালায় থাবড়াই থাবড়াই। মানে আমি সানস্ক্রিনটা জাস্ট সেট করে নিয়েছিলাম আর দেখছিলাম এটা ব্লাশন লুক দিচ্ছে কিনা। তারপরে খুঁজছিলাম আমি কিরণমালা সাজার প্রথম স্টেপ, সেটা হলো ভ্রু পেন। কিন্তু আমার একটাও ভ্রু পেন নাই। গতকাল সাগরকে আমি ভ্রু পেন কিনতে দিয়েছিলাম, কিন্তু সে ওটা এখনো নিয়ে আসে নাই। আমার আজকে এটা মনে পড়লো, তো আগে রেখে দেওয়া যেটা ছিল সেটা ফেলে দিয়েছিলাম না, এই যেটা কাজে লাগলো। তার মানে যে কোনো জিনিসের কাজ শেষ হয়ে গেলে সেটা আপনি ফেলে দিবেন না, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর কি আত্রা ফাত্রা গান শুনতে শুনতে আমি রেডি হচ্ছিলাম ভাই। আর এই আইশ্যাডো প্যালেটটা আমার বার্থডে আরমান গিফট করছিল, সেটাও 5 বছর আগে, সেটা এখনো আছে। আজকে আমি আমার একেবারে আমেরিকা থেকে নিয়ে আসা সব প্রোডাক্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো, যে কোনগুলো আমি পেয়েছি। আর এই লাল ব্যাগটা মনে করে কেউ ভুল করবেন না, কারণ এটা একটা শ্যাডো প্যালেট। এটাও 2016 সালে কিনছিলাম, যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। তারপরে আমি এটা রিস্ক নিয়ে ইউজ করি, কারণ বাঙালির সাথে সব স্যুট করে ভাই। বাঙালি এত সহজে মরবে না, করোনাও এদের কাছে হার মারে। দেন ওইটা একটু সুন্দর করে চোখে লাগাই দিছি। কিরণমালার লুক আনতে যা যা করতে হবে আজকে আমরা সেটাই করব। আর এটার যে বিধ্বস্ত অবস্থা, বাট স্মেল এত গুড। যাই হোক, ড্রেসের সাথে ম্যাচিং করে একটা কাজল তো দিতেই হবে, তাই একটু কাজলের শেড মেরে দিচ্ছিলাম আই শ্যাডোর উপরে। গান শুনতে শুনতে রেডি হওয়ার মজায় আলাদা, মনে হয় কারোর সাথে ঝগড়া করতেছি আর রেডি হইতেছি, যেহেতু আমার পাশে ঝগড়া করার কেউ নাই। তারপরে আমি একখানা মেকআপ লাগাইতে ভুলে গিয়েছিলাম, মানে ওই যে কি বলে এগুলাকে, আমি নাম জানি না, ঠিক আছে, আপনারা দেখে বুঝে নেবেন। এইটা একেবারেই আমেরিকা থেকে নিয়ে আসে, সেটা আমার বান্ধবী আমাকে গিফট করেছিল, কোন জানি 1 বছর, সেটা আমার মনে নাই। এটা কিন্তু খুবই সুন্দর, আমার স্কিনের সাথে লেগে যায়। আমিও কালো, এই মেকআপটাও কালো, যেটা আমাকে ব্রাইট দেখায় না, বাট ঠিকঠাক লাগে। এর মাঝে আমি ও নাচ করতেছিলাম, গান করতেছিলাম আর সাজুগুজু করতেছিলাম। এটা হলো আমার লেট হওয়ার একটা রিজন। আমি যখন সাজতে বসি তখন গান শুনি ইচ্ছে মতো, আর আমাকে এর মধ্যে আমার অফিস থেকে এও ওই তাই ফোন দিতেই থাকে। আমি ওসবের তোয়াক্কা করলে তো আমি তো আমার নিজের জায়গায় খুবই স্বাধীন ভাই, চাকরি করিনি, বুঝতে হবে নিজের স্বাধীনতার জন্য। তারপরে সুন্দর করে আমার এই সব কিছু লাগানো হয়ে গেল। ওমা, আমার বাসায় একটা ব্লাশার নাই। চিন্তা করেন, এই 2025 সালে আমার বাসায় কোনো ব্লাশার নাই স্কিনে দেওয়ার জন্য। পরে কি করলাম, আইশ্যাডো প্যালেট থেকে একটু নিয়ে সুন্দর করে ওখানে ব্লাশ হিসাবে ইউজ করলাম। আপনারা তো মনে করেন আমি বড় লোক, দেখছেন কত বড় ভিখারি, এখন পর্যন্ত একটা প্রোডাক্টও দেখছেন আমার নিজের কিনাই, সব আমার বান্ধবী কিংবা আমার ছোট ভাই কিংবা অনেক কিংবা মায়ের পাও ধরে কিনে নিছে। এই হলো আমার বর্তমান বিধ্বস্ত অবস্থা, যেটা আমি বলি আমার আমেরিকান প্রোডাক্ট। যাই হোক, এর মাঝেও কিন্তু আমি ইংলোর থেকে অনেক প্রোডাক্ট ইউজ করি, আর এখন আমার বেসিক্যালি অত সাজতে ভালো লাগে না, সময় পায় না, যার জন্য করে আমি কিনি না। তাছাড়া আমি যদি একটা প্রোডাক্ট ইউজ করি সেটা আমার মনের মতো ইউজ করার চেষ্টা করি। এই ওয়াচটা সবারই অনেক পছন্দ এন্ড আমারও অনেক পছন্দ। আর এই রিংটা এত পরিমাণ আমাদের শোরুম থেকে এখন সেল হচ্ছে, এটা একটা গোল্ড ভাইবস এর বাউটি রিং, যেটা এত সুন্দর এত সুন্দর, আপনাকে একটা এক্সট্রা ক্লাসি লুক দিবে, যেটা আমাকে দিচ্ছে। কালার গ্যারান্টি অবশ্যই থাকবে, কি বলেন, আননি গ্যারান্টি ছাড়া কোনো জিনিস করে? জীবনের গ্যারান্টি থাক আর না থাক, অবশ্যই জিনিসের গ্যারান্টি থাকবে। গলায় যে ছোট্ট নেকলেসটা পড়তেছি, এটা অলরেডি 50 পিস সেল হয়ে গেছে। লাস্ট পিস ছিল, আমি আমার বাসায় নিয়ে আসছি সেদিন। এইটা আমার ভিডিও দেখে একজন রিকোয়েস্ট করেছে, আপু আবার রিস্টক করেন। ইনশাআল্লাহ এটা খুব তাড়াতাড়ি রিস্টক করবো, কারণ এটা পুরোই গোল্ড ভাইব দেয় ভাই। এরপরে আমার মাথার খরগোশটাকে আমি সরাই ফেললাম। আচ্ছা, মাথার খরগোশটাও কিন্তু আমার শোরুমে পেয়ে যাবেন। আচ্ছা বলে দিই, সকাল থেকে এখন পর্যন্ত আমি যেগুলো ড্রেস, কসমেটিক, সানস্ক্রিন, সেরাম ইউজ করেছি এবং ব্যান্ড ট্যান্ড যাই ইউজ করবো, সবকিছু আমাদের শোরুমে কিংবা আমাদের অনলাইন পেজ থেকে আপনারা কিনে নিতে পারবেন, যেটা কালার্স বাই আন্নি নামে পরিচিত। আর এই ব্যান্ড ভাই আমার এত পছন্দ, আমি কখনো কাউকে এই ব্যান্ডটা এরকম করে ইউজ করতে দেখিনি। আমি ঢাকাতে গেলে প্রত্যেকবার আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এটা নেই, যদি পাওয়া যায়, যদি এটা পাওয়া যায় না। আর এটা একমাত্র আমি ইয়ার হোস্টেসদেরকে ইউজ করতে দেখেছি, এই জন্য আমার এটা প্রতি আরেকটু বেশি অ্যাট্রাকশন। ঢাকায় গেলে তো এই ব্যান্ড আমি মাস্ট ইউজ করবো, যেহেতু বাইরে অনেক বেশি ধুলা থাকে। আর নতুন নতুন সব ওড়নাগুলো চলে আসছে, যারা আমাদের শোরুম থেকে ওড়না কিনতে চান চলে আসবেন, প্রায় 200 পিচ ওড়না চলে আসছে। আমরা এগুলো লাইভ করব, আসলে আমাদের হাতে সময়ও নাই, ওইভাবে সময়ও হচ্ছে না। ওড়নাগুলো সুন্দর করে টার্সেল করা আছে, বিভিন্ন কালারের আছে, দেখতেই পাচ্ছেন। এটা মাথায় দিলেও সুন্দর লাগবে, এটা হিজাবের মতো করে পড়তে পারবেন, যেটা তো অতিরিক্ত গরম লাগবে না, কানের মধ্যে বাতাস আসবে। আবার ড্রেসের সাথে ম্যাচিং করেও নিতে পারবেন, হাজার হাজার কালার আছে। আর আমার হাতে যে সুন্দর ব্যাগটা দেখছেন, এটা আমার তাগা থেকে নেওয়া। আর আমি এখন কনফিউশনে ছিলাম জুতা কোনটা পরবো, ডার্ক ব্লু নাকি ব্ল্যাক। তারপরে মনে হলো যে না, ওই হোয়াইটের কম্বাইনটা আমার গলার শেটের সাথে ম্যাচ করতেছে, তাই আমি ওইটা নিলাম। আর জুতার সাথে আমার ড্রেসটা অলমোস্ট ম্যাচ করে। আমার ড্রেসের সাথে না, আমি সবসময় আমার জুতার সাথে ম্যাচ করে ব্যাগটা নেওয়ার চেষ্টা করি, বা ব্যাগের সাথে ম্যাচ করে জুতা নেওয়ার চেষ্টা করি। আজকে
আজকের কিরুনমালা সাজা এখানেই শেষ। কালকের ক্লাসটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।